কল্পনা করুন আপনি একটি ক্লাবের অধিনায়ক, একজন জীবন্ত কিংবদন্তি। বছরের পর বছর ধরে গোলপোস্টের নিচে দিয়েছেন আস্থার প্রতিদান, কিন্তু হঠাৎ একদিন ক্লাব আপনাকে জানিয়ে দিল আপনার আর প্রয়োজন নেই, আপনি এখন থেকে তৃতীয় পছন্দ। কেমন লাগবে আপনার? ঠিক এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছেন বার্সেলোনার অধিনায়ক এবং নয়নের মণি মার্ক আন্দ্রে টের স্টেগেন। বার্সেলোনা দলের বাকিরা যখন ছুটিতে, তখন নির্ধারিত সময়ের 3 দিন আগেই বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে হাজির হলেন টের স্টেগেন। তার এই আগমন কোনো সাধারণ ঘটনা নয়, বরং ক্লাবের প্রতি এক নীরব কিন্তু জোরালো বার্তা। লড়াই এখনও শেষ হয়নি। ঘটনাচক্রে সেদিনই ক্লাবে প্রথম পা রাখেন নতুন সাইনিং জোয়ান গার্সিয়া, যাকে ক্লাবের ভবিষ্যৎ 1 নম্বর গোলকিপার হিসেবে ভাবা হচ্ছে। ট্রেনিং গ্রাউন্ডে দুজনের দেখা হওয়াটা ছিল এক প্রতীকী মুহূর্ত। একদিকে ক্লাবের ভবিষ্যৎ, অন্যদিকে এক অধিনায়ক যিনি নিজের বর্তমানকে এত সহজে অতীতে পরিণত হতে দেবেন না। বার্সেলোনার পরিকল্পনা অত্যন্ত পরিষ্কার। জোয়ান গার্সিয়া এবং ওয়েসিস সেজেসনিকে নিয়ে তারা গোলপোস্ট সুরক্ষিত করতে চায়। এই পরিকল্পনায় টের স্টেগেনের জায়গা শুধু বেঞ্চে, তাও যদি বাকি দুজন খেলতে না পারেন। টের স্টেগেন এই ঘটনায় নিজেকে প্রতারিত মনে করছেন। তার মতে ক্লাব শুরু থেকেই তার সাথে সৎ ছিল না। তাকে বলা হয়েছিল এক কথা, আর পেছনে করা হয়েছে অন্য পরিকল্পনা। ক্লাব তাকে বিনামূল্যে রিলিজ বা লোনে চলে যাওয়ার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। টের স্টেগেনের দাবি একটাই, যদি ক্লাব তাকে বিদায় জানাতে চায় তবে 2028 সাল পর্যন্ত থাকা চুক্তির পুরো পারিশ্রমিক পরিশোধ করতে হবে, আর যদি তা না হয় তাহলে তিনি কোথাও যাচ্ছেন না। কিন্তু কেন এই জেদ? এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। প্রথমত, তিনি জানুয়ারি পর্যন্ত ক্লাবে থেকে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান। তিনি বিশ্বাস করেন পারফরমেন্সই শেষ কথা বলবে এবং নতুন কোচ হ্যান্সি ফ্লিকের মন পরিবর্তন করা সম্ভব। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো 2026 বিশ্বকাপ। জার্মানির মূল গোলকিপার হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে তাকে নিয়মিত মাঠে থাকতে হবে। বার্সেলোনায় সুযোগ না পেলে জানুয়ারিতে তিনি এমন ক্লাবে যেতে চান যেখানে নিয়মিত খেলার সুযোগ মিলবে। খুব শীঘ্রই কোচ হ্যান্সি ফ্লিক, স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং টের স্টেগেনের মধ্যে একটি চূড়ান্ত বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকেই নির্ধারিত হবে তার ভবিষ্যৎ। একদিকে ক্লাবের কঠোর অবস্থান, অন্যদিকে অধিনায়কের ইস্পাত কঠিন মানসিকতা। এই লড়াইয়ে কে জিতবে? টের স্টেগেন কি পারবেন স্রোতের বিপরীতে গিয়ে নিজের জায়গা ফিরে পেতে, নাকি একসময়ের নায়কের বিদায় ঘটবে নীরবে, অভিমানে? এই টানটান নাটকের উত্তেজনার শেষটা কি হতে চলেছে তা সময়ই বলে দেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, মার্ক আন্দ্রে টের স্টেগেন লড়াই ছাড়ার পাত্র নন। আপনারা কি মনে করেন, টের স্টেগেনের কি বার্সেলোনায় থাকা উচিত, নাকি অন্য ক্লাবে চলে যাওয়াই তার জন্য ভালো হবে? নাকি টের স্টেগেনের মতো অতীতকে পিছনে ফেলে সামনে জোয়ান গার্সিয়াকে নিয়ে এগিয়ে যাওয়াটাই হবে বার্সেলোনার জন্য ভালো? মার্ক আন্দ্রে টের স্টেগেন অনেকগুলো প্রশ্ন এখন সামনের দিকে ছুড়ে দিয়েছেন। আগামী 2 সপ্তাহের ভিতরে এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাব আমরা।